নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বেজে গেছে এখন সকালে প্রায় 6:20 মতন। সকালবেলা সমস্ত আশেপাশে কাজ কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নাঘরে। দেখুন, একদিকে বসিয়ে দিয়েছি ভাত, একদিকে বসিয়ে দিয়েছি এই যে চাটা। আর শুনুন জন্য আজকে কী টিফিন দেবো সেটাই হচ্ছে। দুদিকেই দুটো কড়াই বসিয়ে দিয়েছি রান্না করব বলে। এই যে পটল আলু তরকারিটা টমেটো দিয়ে একটুখানি মাখা মাখা মতন করব। আর ঢেঁড়সের ঝাল করব, শুধু ঢেঁড়সের ঝাল করব। সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা দিই, আর যেমন আদা রসুনের পেস্ট দিয়ে করি সেরকম করব পটল আলুর তরকারিটা। আর সুইনি শাক ভাজা হবে। মা সকালবেলা বাস স্ট্যান্ডে গেছিলো, গিয়ে টুকিটাকি এইভাবে আনাজগুলো সব নিয়ে চলে এসছে। আজকে যেহেতু মঙ্গলবার, আজকে হয়তো আমাদের নিরামিষ খাওয়া হয়। সেটা নিরামিষ মানে মাছ মাংসটা খাওয়া হয়নি, পেঁয়াজ রসুনটা খাই আমরা। চলুন তাহলে এবার প্রথমে একদিকে এই যে পটল আলুটা ভেজে নিই, অন্যদিকে ঢেঁড়সটাও ভাজতে বসিয়ে দিই। ওর জন্য টিফিন তৈরি করব মানে কালকের একটুখানি ফ্রোজেন আটাটা আছে, সেটা দিয়ে ভাবছি দুটো পরোটা বা রুটি করে দেবো, আর একটুখানি আলু পটলের তরকারি ওকে দিয়ে দেবো, তাহলে ওর টিফিনটা হয়ে যাবে। চলুন তাহলে এবার ঝটপট রান্নাটা করে নিই। শাক ভাজাটা করছি আমি। মা একটুখানি ছাদে সব মানে বৃষ্টি ঝড় কদিন তো লেগে গেছে, একটুখানি ওই জন্য ছাদটা গেছে পরিষ্কার করতে। দেখেছি ঢেঁড়সের ঝালটা হয়ে গেছে, আর পটল আলুর তরকারিটাও হয়ে গেছে। আর শাক ভাজাটা করছি, শাক ভাজাটা হয়ে গেলে তারপরে আমি দুটো পরোটা করে নেব। বেশি টাইম হয়নি, 8:30 মতন বাজে। আশা করছি 9টার আগে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এই যে শাক ভাজাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে পরোটাগুলো হয়ে গেছে। পরোটা শুনো রেখে দেবো এখানটা ঢাকা দিয়ে, পরে প্যাক করবো। একটুখানি ঠান্ডা হোক, প্যাক করবো। বাজে প্রায় 12:10 মতন। তো শুনুকে যখন আমি স্কুলে দিতে গেছিলাম, আজকে আরেক কাণ্ড। স্কুলে দিতে গিয়ে মানে একটুখানি দাঁড়িয়ে থাকি আমরা, তো সব বন্ধুরা মিলে একটুখানি গল্প করি, তারপরে আসি। সে আসার টাইমে হঠাৎ এমনভাবে বৃষ্টিটা এলো, কী অবস্থা জানেন, পুরো ভিজে ভিজে বাড়ি এসেছি 11:30টার সময়। মানে এত জোরে বৃষ্টিটা চলে এলো। এবার আমি তো সাইকেল নিয়ে, ছাতা নিয়ে চালাতে পারি না এক হাতে। সে মানে হেঁটে হেঁটে আসছিলাম, সে ব্যাগ ফ্যাগ আমার ফোন সব কিছু ভিজে গেছে জানেন। আমিও মানে পুরো অর্ধেকটা ভিজে গেছি, মানে এত জোরে একদম ঝড়ের মতন বৃষ্টিটা চলে এলো। এখন দেখুন বেশ পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টিটা থেমেছে, কিন্তু কালো করে একদম রেখেছে এক সাইডটা। বাইরে সব শুকনো হচ্ছে, জামা কাপড়গুলো কী করবো, আর কতবার তুলবো আবার ঘরে তুলবো, ওই জন্য সব বাইরেই ফেলে রেখেছি। আমি থাক 14বার সেই মানে সারাদিন কাপড় জামার পিছনে অর্ধেকটা টাইম আমাদের চলে যাচ্ছে। বৃষ্টির দিনে এই এক সমস্যা, একবার নিয়ে শুকনো দাও, আবার নিয়ে ওঠানামা করো, ওই জন্য বিরক্ত লাগছে। আমি এই জন্য বাইরেই রেখেছি। আমি থাক শুকনো হলে হবে, না হলে না হবে, সেই রকমই পড়ে থাকবে। তো সমস্ত কাজ কমপ্লিট। মা আর আমি ভাতও খেয়ে নিয়েছি, জাস্ট একটু ভাত খেয়ে বাসন টাসন সব মেজে মেজে দিয়ে এসেছি। বিকালে আজকে নাচের ক্লাস হচ্ছে, যেহেতু আমরা শনিবারে যাইনি, ভালো লাগছিল না বলে আমাকে, সেই জন্য আমি আর যাইনি। আর সেই জন্য আজকে বিকালে নাচের ক্লাসটা করেছে। শনিবারেও আবার হবে, এবার যারা শনিবারে যায়নি তাদের জন্য আজকে করেছে। সেই জন্য যাবো আজকে 4টের সময় বলেছে। শুনো তো আজকে 2:45-এ ছুটি হয়ে যাবে, তো কোনো ব্যাপার না। আর বিকালবেলাও তো এমনিতেই আজকে মঙ্গলবারে ছুটি থাকে টিউশন, তো সেই জন্য যাবো। এখন একটুখানি রেস্ট নেবো, আবার 2:45-এর সময় আনতে যেতে হবে। তো চলুন তাহলে এবার একটুখানি বসি, খাওয়া দাওয়া করে এই জাস্ট বাসন ফাসন মেজে এলাম, ভালো লাগছে না, আর একটুখানি বসবো। বেজে গেছে 3টে, এই শুনুকে নিয়ে বাড়ি চলে এসেছি, জাস্ট এসে পৌঁছালাম। তো আজকে স্কুলে ওদের রাখি বাঁধা উৎসব ছিল, শনিবারে কিছুটা হয়ে গেছিলো, বাকি সমস্ত আজকে বেঁধেছে। এই যে 2 হাতে পুরো ভর্তি, বলছে আমার সব থেকে হায়েস্ট ছিল 47টা রাখি, 2 হাতে ভর্তি ছিল, আর হাত কটকট করছিল বলে ওই জন্য সব খুলে ফেলে এই যে ব্যাগে নিয়ে এসছে। কতগুলো দেখুন, বলছে প্রেয়ারের আগেই আমার হাতে 30-32টা মতন রাখি চলে এসেছিলো, এতগুলো বেঁধেছিল। সবাই স্কুল থেকে আজকে বেরোচ্ছে, সবার 2 হাত ভর্তি রাখিতে।
আবার স্যার ম্যাডামদেরকেও বেঁধেছে ওদের স্কুলে, যারা যারা মানে এসেছিলো ক্লাসে, যারা যারা ক্লাস নিয়েছে তাদের সবাইকে বেঁধেছে। বলছিল আমাকে কাকে কাকে কোন কোন ম্যাডামকে কোন স্যারকে বেঁধেছে বলছিল। বেজে গেছে 3টে, আবার 4টের সময় নাচের ক্লাস। আজকে আর ড্রেস ফ্রেস কিছু চেঞ্জ করবো না, এমনি থাকবো। 4টের সময় আবার চলে যাবো নাচের ক্লাস। বেজে গেছে এখন 6টা 40, চলে এসেছি নাচের ক্লাস থেকে, অনেকক্ষণ হলো এসে গেছি। এসে একটুখানি বসেছিলাম, সবাইকে এসে চা দিলাম, তারপর কড়াইটা বাকি ছিল কড়াইটা করলাম, লজেন্সগুলোকে সব করে দিয়ে গেছিলাম, তার সাথে রুটিটাও করে দিয়ে গেছিলাম। কারণ প্রথম থেকে গেলে এসে আর কিছু করতে ভালো লাগে না, সেই জন্য সব কিছু কাজ গুছিয়ে দিয়ে গেছিলাম। এবার আসার সময় শুনে আবার ফুচকা খেলাম, আমিও ফুচকা খেলাম, দুজনে খেয়ে এসেছি বাড়ি। তো আজকের মতন তাহলে আমার ব্লগটা এই পর্যন্তই, আর আমার ভিডিওটাও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে।